আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উম্মুল লুগা আরবিক ইনস্টিটিউটের ওয়ালাইকুম আজকের আসসালাম। 18 নাম্বার কোর্সের 1 নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের কুরআন ক্লাস শুরুতে একদম 1 নাম্বার ক্লাস থেকে আমরা শুরু করব এবং আমরা একদম বেসিক থেকে শুরু করব। আরবি অক্ষর থেকে শুরু করব। আমরা আস্তে আস্তে ক্রমান্বয়ে মাখরাজ সহকারে অক্ষরসমূহ শিখব, তারপর হারাকাত দেখব, তারপর হচ্ছে মাদের হারাকাত দেখব, যুক্তাক্ষর দেখব। এভাবে আমরা ক্রমে এগিয়ে যাব। তো আজকের 1 নাম্বার ক্লাসের শুরুতে আমরা আরবি অক্ষরসমূহ নিয়ে জানব। চলুন দেখা যাক আমরা আরবি অক্ষরসমূহ দিয়ে আজকের ক্লাস শুরু করি। সবাই স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন তো? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আরবি অক্ষরগুলো কে কে চিনেন? এখানে মোটামুটি সবাই তো চিনেন, তাই না? হ্যাঁ, চিনি। দেখেন, আমি একবার বলবো, আপনারা শুনবেন, তারপর সবাই মিলে মশক করব। সবাই মিউট করুন, সবাই শুনুন। আলিফ, আলিফ, শক্ত করে আলিফ। বা, তা, বা, তা, তা, তা। জিম, জিম, শক্ত করে জিম। হ্যাঁ, হ্যাঁ। খ, খ। দাল, দাল। র, ঝা, র, র, র। ঝা। সিন, সিন। শিন, শিন। صاد، صاد، صاد। ضاد، ضاد। আচ্ছা, এগুলোর পরিচয় আমি দিব, আগে একবার বলে নিই। ত, ত, জ, জ। আইন, আইন, আইন। গইন, ফা, قاف, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা। হামজা, ইয়া, হামজা, ইয়া। ওকে, দেখেন এবার প্রথম থেকে আবার আসি। আলিফটা কিরকম? আমরা আলিফটা একদম সোজা একটা দাড়ি দেখব। আলিফটা সোজা একটা দাড়ি নেয়। বাটা কিরকম? বাটা মনে রাখতে হবে 2 দাঁতওয়ালা, 1 দাঁতওয়ালা। এইদিকে একটা দাঁত, এইদিকে একটা দাঁত থাকবে। এই যে এই মাথায় একটা দাঁত দেখতে পাচ্ছেন, এই মাথায় একটা দাঁত দেখতে পাচ্ছেন। সুতরাং 1 দাঁতওয়ালা, 2 দিকে থাকবে এবং মাঝখান অনেকটা নৌকার ন্যায় দেখতে। মাঝখান অনেকটা নৌকার ন্যায় দেখতে, 1 দাঁতওয়ালা। নিচে একটি ফোঁটা, নিচে একটি ফোঁটা, নিচে একটি ফোঁটা, তাকে আমরা বলবো বা। আবারও বলছি, বাটা আমরা কাকে বলবো? বাটা হচ্ছে 1 দাঁতওয়ালা, 2 দিকে নৌকার ন্যায় বাঁকানো, নৌকার ন্যায়, বা 1 দাঁতওয়ালা, নৌকার ন্যায় বাঁকানো এবং নিচে একটি ফোঁটা বা নিচে একটি ফোঁটা থাকবে, তাকে আমরা বলবো বা, বা। ওকে, এবার আসি তা। তাটা হচ্ছে, দেখেন, তাটা হচ্ছে এই যে 1 দাঁতওয়ালা নৌকার ন্যায়, 1 দাঁতওয়ালা থাকবে নৌকার ন্যায়, বায়ের নিচে একটি ফোঁটা ছিল, কিন্তু তায়ের উপরে 2টি ফোঁটা হবে। বায়ের নিচে একটি ফোঁটা, তায়ের উপরে 2টি ফোঁটা, তায়ের উপরে 2টি ফোঁটা। নৌকার ন্যায় 1 দাঁতওয়ালা, উপরে 2টা ফোঁটা, উপরে 2টি ফোঁটা, তাকে বলবো আমরা তা, তাকে বলবো আমরা তা। ওকে, আশা করি আলিফ বা তা এটা বুঝেছেন। বাটা আমি আবার বলি, বাটা হচ্ছে দুই নৌকার, দুই দিকে নৌকার ন্যায় 1 দাঁতওয়ালা, নিচে একটি ফোঁটা, তাকে বলবো আমরা বা। তা বলবো হচ্ছে আমরা নৌকার ন্যায় উপরে 2টি ফোঁটা, তাকে বলবো আমরা তা। এবার আসি থা।
সেম যেরকম আমরা বা দেখেছি সেম আমরা এখানে নৌকার ন্যায় উপরে তিনটি নোক্তা, উপরে তিনটি নোক্তা বা তিনটি ফোঁটা, উপরে তিনটি নোক্তা বা তিনটি ফোঁটা, তাকে বলবো আমরা সা সা সা, তাকে বলবো আমরা সা সা। জিহ্বার মাঝখান দিয়ে জিহ্বাটা একদম দাঁতের মাঝখানে, সামনের দাঁতের দুই দাঁতের মাঝখানে চলে আসবে, সা সা। ওকে, ছা চিনতে আশা করি ভুল হবে না। ছাটা হচ্ছে নৌকার ন্যায়, ছাটা হচ্ছে এক দাঁতওয়ালা নৌকার ন্যায় উপরে তিনটি নোক্তা বা ফোঁটা, ফোঁটা নোক্তা, নোক্তা হচ্ছে আরবি, ফোঁটা হচ্ছে বাংলা। ওকে, ফোঁটা বা নোক্তা, তিন নোক্তা এবং নিচে নৌকার ন্যায়। এটা যদি আমরা নিচে দিয়ে দিতাম একটা নোক্তা, সেটা বা হয়ে যেত। এটা যদি সায়ের জায়গায় যদি আমরা এটা ব্লক করে দেই, এটা যদি না থাকে তাহলে এটা হয়ে যাবে তা। মনে করেন যে একটা নোক্তা নাই, তাহলে এটা কিন্তু তা হয়ে যাইতো। ওকে, এবার দেখি আলিফ বা তা সা, তিনটা গেল, আলিফ বা তা সা। এবার আসবো আমরা জিম। জিমটা কিরকম? জিমটা হচ্ছে পাখির ঠোঁটের ন্যায়, জিমটা হচ্ছে পাখির ঠোঁটের ন্যায়। এই জায়গাটা দেখুন তো প্রিয় ভাইরা, এই যে এটা হচ্ছে পাখির ঠোঁটের ন্যায়, জিমটা হচ্ছে পাখির ঠোঁটের ন্যায় এবং ডান দিকে বর্ধিত অংশ থাকবে, বর্ধিত বাঁকানো অংশ থাকবে, ডান দিকে বর্ধিত বাঁকানো অংশ থাকবে। এই যে পাখির ঠোঁটের ন্যায় ডান দিকে বর্ধিত বাঁকানো অংশ থাকবে এবং পেটে, একদম পেটে একটি নোক্তা থাকবে, তাকে বলবো আমরা জিম, তাকে বলবো আমরা জিম। এবার আমরা হা দেখবো। হাটা কিরকম? হাটাও সেম, একদম বর্ধিত অংশ থাকবে এবং পাখির ঠোঁটের ন্যায়, কিন্তু এখানে কোনো নোক্তা থাকবে না, তাকে বলবো আমরা হা, তাকে বলবো আমরা হা, হলকের মাঝখান থেকে হা। আমরা মাখরাজ যখন দেখব তখন আমরা সবগুলো বিস্তারিত করব, কোন হরফ কোথা থেকে উচ্চারণ হবে। এখন আমরা র্যান্ডমলি পড়ে যাই। আচ্ছা, জিমটা আশা করি বুঝেছেন যে পাখির ঠোঁটের ন্যায় এবং ডান দিকে বর্ধিত বাঁকানো অংশ থাকবে এবং মাঝখানে একটি নোক্তা থাকবে, তাকে বলবো আমরা জিম। এবার আমরা হা দেখব। হাটা হচ্ছে বর্ধিত বাঁকানো অংশ থাকবে এবং পাখির ঠোঁটের ন্যায় থাকবে, কিন্তু মাঝখানে কোনো নোক্তা থাকবে না, তাকে বলবো আমরা হা হা। ওকে, আশা করি বুঝেছেন। এতদূর পর্যন্ত বুঝেছেন তো প্রিয় ভাইরা? জি, বুঝতে পেরেছি। জি ইনশাআল্লাহ বুঝতে আচ্ছা পেরেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, বুঝতে পারলেই হলো। আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, আপনারা যদি যারা নিয়মিত থাকবেন এই ক্লাসে, লাইভ ক্লাসগুলোতে যারাই নিয়মিত থাকবেন ইনশাল্লাহ তারাই এই 3 মাসে অন্তত কোরআন পড়ার মতো অবস্থা আপনাদের তৈরি হবে। কিন্তু যারা আমার 17 নম্বর ব্যাচে আমি দেখেছি যে প্রথম দিকে আপনাদের মতো, আপনারা তো 20 জন অ্যাটেন্ড, প্রথম দিকে ওনারা 25 জন 26 জন অ্যাটেন্ড থাকতো, এখন মাত্র ক্লাসে 7 থেকে 8 জন উপস্থিত থাকি। সেই 7 থেকে 8 জনই কিন্তু ভালো পারছে মোটামুটি। এই 2 মাস ওদের ক্লাস হয়ে যাচ্ছে, এভারেজ ওরা এখন কোরআন শরীফ মানে বানান করে পড়তে পারতেছে। তো এই হচ্ছে অবস্থা। এখন সামনের হয়তো বা 5-6টা ক্লাস আর কিছু রুলস রেগুলেশন আছে, ওগুলো শিখাই দিব তাদেরকে। তারপর হয়তো বা 5-6 দিন আমি তাদের নাজেরার কিছু ক্লাস নেবো, হয়তো বা কোরআনের হাফ পারা হয়তো বা এক পারা এরকম শেষ করার চেষ্টা করবো। সেরকম আপনারাও যারা প্রেজেন্ট থাকবেন, নিজের সময়টাকে একটু স্যাক্রিফাইস করবেন যে না, রাতের বেলা আমি 1 ঘন্টা টাইম দিই, সমস্যা হওয়ার কথা না। যে 9:30 থেকে 10:30 বা 10টা থেকে 11টা 1 ঘন্টা আমি সময়, তাহলে হচ্ছে 1 ঘন্টা সময়ের বিনিময়ে আপনি কিন্তু কোরআনটা আত্মস্থ করতে পারছেন। আর আমি তো গতদিন শুনিয়েছি যে কোরআন শিক্ষার গুরুত্ব কিরকম। কোরআন ছাড়া আপনার নামাজ মুশকিল, সবকিছুই, আপনার ব্যক্তিগত জীবন সবকিছু কোরআনের ছাঁচে গঠন করা উচিত। তাই কোরআনের ছাঁচে গঠন করতে হলে আপনাদেরকে কোরআনটাকে সময় দিতে হবে। আপনি দিনে 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিতে পারবেন না, আপনি সপ্তাহে আপনি 3 ঘন্টা সময় দিতে পারবেন না, আপনার 9:30 থেকে 10:30, কোনোদিন 10টা থেকে 11টা, সপ্তাহে আপনি 3 ঘন্টা সময় দিচ্ছেন। বলছি মানে সপ্তাহের কোন কোন বারে থাকবে ক্লাসটা একটু বলবেন? আপনার সপ্তাহে থাকবে রবি মঙ্গল বৃহস্পতি। রবি মঙ্গল বৃহস্পতি, আচ্ছা। আচ্ছা, তাহলে
আমাদের এই পর্যন্ত আমরা দেখলাম জিম হচ্ছে কিরকম, পাখির ঠোঁটের ন্যায় এবং বর্ধিত বাঁকানো অংশ থাকবে, মাঝখানে একটি নোক্তা থাকবে বা একটি ফোঁটা থাকবে, তাকে বলবো আমরা কি, তাকে বলবো আমরা জিম। এবং আমরা হা দেখছি পাখির ঠোঁটের ন্যায় বর্ধিত অংশ, পাখির ঠোঁটের ন্যায় এবং বর্ধিত বাঁকানো অংশ, তাকে বলবো আমরা হা। হা। আচ্ছা, এবার আমরা দেখব খ। পাখির ঠোঁটের ন্যায় সেম, আপনার জিমটা আমরা যেরকম পড়েছি পাখির ঠোঁটের ন্যায় এবং ডান দিকে বর্ধিত বাঁকানো অংশ থাকবে, তাকে বলবো আমরা খ। তাকে বলবো আমরা খ। এই যে আপনার জিমটা থাকবে মাঝখানে, এই যে জিম যদি হতো মাঝখানে নোক্তা হতো। হায়ের আমরা দেখেছি কোনো নোক্তা নাই, কিন্তু খয়ের আপনার পাখির ঠোঁটের যে বর্ধিত অংশ, সেই পাখির ঠোঁটের বর্ধিত অংশের উপরে হচ্ছে একটি নোক্তা বা একটি ফোঁটা থাকবে, তাকে বলবো আমরা খ। তাকে বলবো আমরা খ। জিমটা হচ্ছে পাখির ঠোঁটের ন্যায় মাঝখানে ফোঁটা থাকবে বা নোক্তা থাকবে, তাকে বলবো আমরা জিম। এটা হচ্ছে কোনো নোক্তা থাকবে না, পাখির ঠোঁটের ন্যায় বর্ধিত বাঁকানো অংশ, তাকে বলবো আমরা হা। এবং এখানে আমরা বলবো পাখির ঠোঁটের ন্যায় বর্ধিত বাঁকানো অংশ কিন্তু উপরে একটি নোক্তা, তাকেই বলবো আমরা খ। আচ্ছা, এই পর্যন্ত তো বুঝেছেন প্রিয় ভাইরা, আলিফ বা তা তা জিম, আলিফ বা তা তা জিম হা খ, এই পর্যন্ত তো বুঝেছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। হ্যাঁ, এরকম আপনারা, ওকে, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখন দালে চলে যাব। দেখেন ডালটা কিরকম, ডালটা হচ্ছে বর্ধিত বাঁকানো অংশ থাকবে কিন্তু বাঁকানো অংশটা ভাঙা থাকবে। ডালটা হচ্ছে ভাঙা থাকবে, ডালটা ভাঙা থাকবে, তাকে বলবো আমরা ডাল। ডালটা হচ্ছে বাঁকানো থাকবে কিন্তু ভাঙা বাঁকানো থাকবে, তাকে বলবো আমরা ডাল। এই ডালের উপরে যদি আমরা একটি নোক্তা দেই সেটি হয়ে যাবে ডাল, সেটি হয়ে যাবে ডাল। ডালটা হচ্ছে এই যে এরকম ভাঙা বাঁকানো, এর উপরে যদি আমরা একটি নোক্তা দেই তাহলে হয়ে যাবে এটি দাল, এটি হয়ে যাবে দাল। আমরা আরেকবার দেখি, দাল 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 দাল। আশা করি দালটা বুঝেছেন ভাইয়েরা। আলহামদুলিল্লাহ। ওকে, জি, বুঝতে পেরেছি। রটা দেখেন, রটা কিরকম, রটা হচ্ছে একদম বাঁকানো, আর আমরা ডালটা দেখেছি ভাঙা বাঁকানো, কিন্তু রটা ভাঙা বাঁকানো নয়, কিন্তু রটা হচ্ছে বাঁকানো, এরকম রটা বাঁকানো, আর ডালটা হচ্ছে ভাঙা বাঁকানো। ঝাটা হচ্ছে আমরা রয়ের এই যে বাঁকানো অংশ থাকছে, রয়ের উপরেই যদি, ঠিক উপরে যদি আমরা একটি নোক্তা বা একটি ফোঁটা দেই, তাকেই আমরা বলবো ঝা, তাকেই বলবো আমরা ঝা। রটা হচ্ছে ভাঙা বাঁকানো থাকবে, রটা হচ্ছে শুধু বাঁকানো থাকবে, এবং তার উপরে যদি একটি নোক্তা বা একটি ফোঁটা থাকে তাকে আমরা বলবো ঝা, তাকে বলবো আমরা ঝা। সিন, এবার আসবো আমরা সিনে। সিনটা কিরকম, সিনটা হচ্ছে আপনার তিন দাঁতওয়ালা। দেখেন সিনটা হচ্ছে তিন দাঁতওয়ালা এবং বাঁদিকে বর্ধিত বাঁকানো অংশ থাকবে। সিনটা হচ্ছে তিন দাঁতওয়ালা। সিন চিনবো কেমনে, দেখবেন যেখানে তিন দাঁত থাকবে টানা একদম এরকম, বা এরকম, সেটা হচ্ছে সিন। তিন দাঁতওয়ালা এবং বাঁদিকে বর্ধিত বাঁকানো অংশ থাকবে, তাকে বলবো আমরা সিন, তাকে বলবো আমরা সিন, তাকে বলবো আমরা সিন। এই সিনের উপর যদি তিনটা নোক্তা হয়ে যায় বা তিনটা ফোঁটা হয়ে যায় তাকেই বলবো আমরা শিন। এই সিনের উপরে যদি তিনটি নোক্তা হয়ে যায়, এই সিন, এই যে তিন দাঁতওয়ালা বাঁদিকে বর্ধিত বাঁকানো অংশ থাকছে, তিন দাঁতওয়ালা বাঁদিকে বর্ধিত বাঁকানো অংশ থাকছে, এবং তার উপরে যদি তিনটি নোক্তা থাকে অর্থাৎ তিনটি ফোঁটা থাকে,
তাকেই আমরা বলবো সিন। সিন তাকে বলবো আমরা শিন। তিনটি নোক্তা যদি থাকে তাকে বলবো আমরা শিন। শিন। ওকে, এবার সিন শিন। শিনটা হয়ে গেল। শিনটা হচ্ছে এই যে তিন দাঁতওয়ালা দেখতে পাচ্ছেন, উপরে তিনটি ফোঁটা এবং এই যে বাঁদিকে বর্ধিত বাঁকানো অংশ, তাকে বলবো আমরা শিন। সদ। সদটা হচ্ছে গোলটি থাকবে, বড় একটা গোলটি থাকবে এবং বাঁকানো অংশ থাকবে। বড় গোলটি থাকবে এবং বাঁকানো অংশ থাকবে, তাকে বলবো আমরা সদ। তাকে বলবো আমরা সদ। বড় একটা গোলটি থাকবে, এই বড় গোলটির বাঁ দিকে বাঁকানো থাকবে, তাকে বলবো আমরা সদ। বড় বাঁকানো থাকবে, তাকে বলবো আমরা সদ। বড় গোলটি তার বাঁ দিকে বাঁকানো, তাকে আমরা বলবো সদ। 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 সদ মোটা করে সদ। এবার আমরা যদি সদের উপরে একটি নোক্তা দিয়ে দেই, অর্থাৎ এই যে বাঁকানো বড় গোলটি, এই গোলটির বাঁ দিকে বর্ধিত বাঁকানো অংশ এবং এই যে বড় গোলটি তার উপর যদি আমরা একটি নোক্তা দিয়ে দেই, তাহলে সেটা হয়ে যাবে দদ। তাহলে সেটা হয়ে যাবে দদ। ওকে, দদ সদ ক্লিয়ার। এবার আসবো ত। এই যে বড় গোলটি বাঁকানো অংশ এবং তার সাথে যদি আলিফের ন্যায় যুক্ত হয় তাকে বলবো আমরা ত। এটা কিন্তু আলিফের ন্যায় একটা অংশ এবং বড় যদি সদের মাথার ন্যায় গোলটি থাকে, আমরা এই যে সদ পড়ে আসলাম না, এই যে সদের, মনে করেন যে এই বাঁ দিকে বাঁকানো অংশটা নাই, এটা চিন্তা করুন যে নাই, যদি এরকম হয়ে যায় এইটা কিন্তু ত হয়ে গেল, অনেকটা ত হয়ে গেল। এটা বাদ দেন যে এটা নাই আপনার, এটা ত হয়ে গেল। এটা যদি আবার একটি নোক্তা দেওয়া যায় এটা হয়ে যাবে জ। এটি হয়ে যাবে জ। তাহলে ত সদের ন্যায় বড় গোলটি এবং আলিফের ন্যায় বাঁ দিকে থাকে, তাকে বলবো আমরা ত। এবং এর উপরে যদি, এই গোলটির উপরে যদি আপনার একটি নোক্তা বা একটি ফোঁটা থাকে, তাকেই বলবো আমরা জ। তাকেই বলবো আমরা জ। ওকে, আশা করি এই পর্যন্ত তো ক্লিয়ার হয়েছেন সবাই প্রিয় ভাইরা। জি আলহামদুলিল্লাহ। জি ক্লিয়ার হয়েছে। জি হুজুর, হ্যাঁ, হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবেন যে আলহামদুলিল্লাহ হুজুর বুঝতে পেরেছি। না হয়ে বুঝতে গেছে। আবারও আমাকে বলবেন, প্রশ্ন করবেন যে হুজুর এই বুঝতে জায়গাটা পেরেছি। বুঝি নাই, এই জায়গাটা কেন এরকম হলো, কিরকম বলবেন, আমি বোঝানোর ট্রাই করব। আস্তাগফিরুল্লাহ। কুতুবউদ্দিন হ্যাজ raised a hand. কুতুবউদ্দিন ভাই কিছু বলবেন? বুঝতে পেরেছি, সেটা বলছিলাম আর কি। ওকে, শুকরিয়া। তো মিনা, ভাই শুধু সিন, সিন আর শিন এই দুটো একটু উচ্চারণ বলুন না একটু, হ্যাঁ বলছি। দুটোর মধ্যে উচ্চারণ একটু। হ্যাঁ এই তো, এবার বলবেন যে জায়গায় সমস্যা সে জায়গায় বলবেন। আচ্ছা, দেখেন সিনটা হচ্ছে আপনার জিহ্বার আগাটা একদম উপরে লাগবে, সিন। সিন একদম তালুর সঙ্গে লাগবে, সিন। আর শিনটা হচ্ছে বাতাস বের হবে, শিন। শিন। সিন। শিন। আপনাদের ওয়েস্ট বেঙ্গলে এটা একটু সমস্যা, সিন শিনের একটু উচ্চারণটা একটু সময় লাগে, আমার সমস্যা নেই, আমি দেখবো আজকে শুধুমাত্র ব্রিফ করে যাই। ওয়েস্ট বেঙ্গলে এই সমস্যাটা হয়। শিনটা হচ্ছে বাতাস বেরোবে, শিন। সিন অনেকটা বাংলা স আছে না, সটা হচ্ছে সিন। স, চ, স, আপনারা বাংলা যারা অক্ষরগুলো দেখেছেন সেম। হুম। সিন আর দন্ত স বা তালি বসায় এই যে শিন। শিন। স, এই যে স, সদ, বদ, সদ, বদ, ত, ত, ত। তটা হচ্ছে এই যে বড় গোলটি বাঁ দিকে আরিফে ন্যায় বাঁকানো, তাকে বলবো আমরা ত। তারপর আমরা বলবো জ। জ।
এবার আমরা আইনটা একটু পরিচিত হয়ে নেব। এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন এতটুকু আশা করছি। এবার আইনটা আমরা দেখবো আইনটা কিরকম। ওকে, আইনটা হচ্ছে আপনার, আপনি যদি 2 লেখেন, বাংলাতে যদি 2 লেখেন বা হ্যাঁ বাংলাতে যদি আপনি 2 লেখেন, সেই বাংলা 2টা উল্টো দিকে আপনি লেখেন, এই শুধু ডান দিকে, এই যে এটা আপনি যদি উল্টো দিকে 2 লেখেন, ভাবলাম হচ্ছে না, এই যে উল্টো দিকে যদি আপনি 2 লেখেন, এই যে এদিক বাঁকিয়ে দিলেই আইন হয়ে গেল। তাহলে বাংলা 2 এর উল্টা দিক যদি আপনি চিন্তা করেন এবং ডান দিকে যদি আপনি বর্ধিত বাঁকানো অংশ করে দেন, এটাই হচ্ছে আইন। আইন আইন ওকে, আইনটা আশা করি বুঝতে পেরেছেন। বাংলা 2 এর ন্যায় যদি আমরা চিন্তা করি, তাহলে ডান দিকে যদি বর্ধিত বাঁকানো অংশ থাকে, সেটি হয়ে যাবে আইন। আইন গোয়েনটা হচ্ছে আইনের মাথার উপরে যদি একটি নোক্তা থাকে বা একটি ফোঁটা থাকে, তাকেই বলবো আমরা ওয়াইন। ওয়াইন ওকে, আইন ওয়াইন। নেটওয়ার্ক শেষ হয়ে গেছে। বিদ্যুৎ চলে গিয়েছে, কি এক অবস্থা। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইরা। আচ্ছা, মোটামুটি ব্যাক করেছি আমরা জয়েন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইরা, কারেন্ট চলে গিয়েছিল, আবার কারেন্ট চলে এসেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। ওয়াইফাই চলে গিয়েছিল। ঠিক আছে, এখন শুনতে পাচ্ছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ হ্যাঁ শুনতে পাচ্ছি। মোটামুটি মাঝখানে 3 মিনিট একটু যারা চলে গিয়েছিল তাদেরকে আবার আসতে বলেন। এই মাঝখানে একটু সময় কারেন্ট চলে গিয়েছিল, আবার কারেন্ট চলে এসেছে, এই জন্য সাথে সাথে আবার ওয়াইফাই কানেক্ট করে আবারও জয়েন হয়ে গেলাম। আপনাদেরকে এই যান্ত্রিক ত্রুটি দেওয়ার কারণে আন্তরিকভাবে দুঃখিত আমি।
হ্যাঁ শুনতে পাই। আচ্ছা চলেন তাহলে আমরা ছিলাম হচ্ছে গইনে, আইন গইনে ছিলাম আমরা। আইনটা হচ্ছে বাংলা দৈর্ঘ্যে মনে করেন আপনি বাঁকানো বর্ধিত বাঁকানো অংশ ডান দিকে থাকবে, তাকে বলবো আমরা আইন, তাকে বলবো আমরা আইন। আর গইনটা আমরা বলবো এই আইনের মাথার উপর যদি একটি নোক্তা থাকে তাকে বলবো আমরা ওয়াইন, তাকে বলবো আমরা ওয়াইন। আইনটা হচ্ছে দুই, বাংলা দুইয়ের মতো উল্টো থাকবে এবং ডান দিকে বাঁকানো অংশ থাকবে এবং উপরে একটি নোক্তা থাকবে, তাকে বলবো আমরা ওয়াইন। এবং যদি নোক্তা না থাকে তাকে বলবো আমরা আইন। এটা হচ্ছে ওয়াইন। এবার আমরা ফা। দেখেন নৌকার ন্যায় আমরা বাটা যেরকম দেখেছি ঠিক কিন্তু সেরকম, কিন্তু এখানে ছোট গোলটি থাকবে, ছোট গোলটি থাকবে এবং উপরে একটি নোক্তা থাকবে, তাকে বলবো আমরা তা। বলবো আমরা তা। আপনার নৌকার ন্যায় থাকবে এবং উপরে একটি গোলটির ন্যায় থাকবে, তাকে বলবো আমরা সা, তাকে বলবো আমরা সা। নৌকার ন্যায় বাঁকানো থাকবে এবং একটি দাঁত থাকবে না, এখানে গোলটি থাকবে। এখানে যদি আপনার এই গোলটিটা না থাকে, উপরে যদি নিচে যদি একটি নোক্তা থাকতো তাহলে আমরা এটাকে বা বানাই দিতাম। স্ক্রিন তো দেখা বলছে আপনার স্ক্রিন শেয়ার হচ্ছে না। ও আচ্ছা, স্ক্রিন শেয়ার করিনি, দুঃখিত। ওকে, আইন গণিতটা বুঝতে পেরেছেন। এবার দেখেন ফাটা। ফাটা হচ্ছে আপনার এই যে আমরা বাটা যেরকম পড়েছি বাইরের ন্যায় থাকবে কিন্তু উপরে একটি গোলটি থাকবে এবং একটি নোক্তা থাকবে, তাকে বলবো আমরা ফা, তাকে বলবো আমরা ফা। এবার আসি কফে। কফটা হচ্ছে আপনার উপরে একটি গোলটি থাকবে এবং ডান বাদিকে বাঁকানো থাকবে, ডাদিকে খুব করে বাঁকানো থাকবে, তাকে বলবো আমরা কফ। এবং উপরে দুইটি নোক্তা থাকবে, দেখেন ফা, এই ফা এর মতনই কিন্তু এই যে এখানে বেশি বেঁকে গেছে, কিন্তু ফাটা কিন্তু তত বেশি বাঁকেনি। ফাটা হচ্ছে বাইয়ের ন্যায় নৌকার ন্যায় আছে, কিন্তু কফটা খুব করে চাঁদের ন্যায় বেঁকে গেছে, চাঁদের ন্যায় বেঁকে গেছে এবং উপরে ফায়ের একটি নোক্তা কিন্তু কফের এই গোলটির উপরে দুইটি নোক্তা, তাকে বলবো আমরা অফ, তাকে বলবো আমরা অফ। ওকে, ফা অফ। এবার কাফটা দেখেন, কাফটা স্ক্রিন দেখতে পাচ্ছি না হুজুর। স্ক্রিন দেখতে পাচ্ছেন না আপনারা সবাই? দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি হুজুর। সবাই দেখতে পাওয়ার কথা। যার একটু নেটওয়ার্ক সমস্যা থাকে আমিও সে দেখতে সাধারণত, পাচ্ছি। যে নেটওয়ার্ক যদি সমস্যা থেকে থাকে তাহলে দেখতে পাবেন না, আর যদি নেটওয়ার্ক সমস্যা না থাকে তাহলে দেখতে পারবেন। এই যে দেখা যাচ্ছে না নদী ডিসপ্লে, হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। তাই তো বলি। দেখেন কাফটা কিরকম, কাফটা হচ্ছে আপনার উপরে আলিফের ন্যায় থাকবে এবং বাদিকে বাঁকানো অংশ থাকবে এবং মধ্যখানে পেঁচানোওয়ালা থাকবে, অনেকটা ইংলিশের এস এর ন্যায়, বলবো আমরা কাফ, তাকে বলবো আমরা কাফ। কাফ। এবং আপনার লামটা হচ্ছে কিরকম, কে কিছু বলছেন প্রিয় ভাইরা? দেখেন কাফটা কিরকম, কাফটা হচ্ছে আলিফের ন্যায় থাকলো, বাদিকে বর্ধিত অংশ থাকলো এবং মধ্যখানে পেঁচানোওয়ালা একটি চিহ্ন থাকলো, বা আপনি ইংলিশের এস যেরকম অনেকটা সেরকম ভাবতে পারেন, এরকম মধ্যখানে পেঁচানোওয়ালা থাকলো, তাকে বলবো আমরা কাফ। কফ এবং কাফের অর্থের অনেক পার্থক্য আছে। কফটা হচ্ছে মোটা করে কিন্তু কাফ পাতলা করে, কফ কফ কফ। কফটা হচ্ছে মোটা করে কফ,
কিন্তু কাফটা মোটা করে না, কাফটা হচ্ছে পাতলা করে, কাফ কাফ। লামটা হচ্ছে আলিফের ন্যায় থাকলো উপরে এবং বাঁদিকে বর্ধিত বাঁকানো অংশ থাকলো। এখানে আমরা যদি এইটাকেই এই মধ্যখান পেঁচানোওয়ালা অক্ষরটাকে বাদ দিয়ে যদি এইটা আমরা একটু বাঁকা করে দিই, এটা কিন্তু লামের ন্যায় হয়ে যাবে। লামটা হচ্ছে আলিফ এবং বাঁদিকে বর্ধিত বাঁকানো অংশ, লাম লাম। এবার আসবো আমরা মিম। মিমটা হচ্ছে এই যে গোলটির ন্যায় থাকবে কিন্তু নিচের দিকে, নিচের দিকে থাকবে আপনার আলিফের ন্যায়, তাকে বলবো আমরা মিম মিম মিম। তাহলে আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন। আইন গইন ফা কফ কাফ লাম এবং মিম, এই অক্ষরগুলো বুঝতে পেরেছেন আপনারা? বুঝতে পেরেছেন তো? বুঝলে আমি নুন ওয়াও হায় চলে যাব। মোটামুটি শেষ আপনাদেরকে অক্ষর বোঝানো। আচ্ছা, এগুলো তো মোটামুটি আপনারা হুজুর, সবাই জেনেছেন। হুজুর ফা আর কফটা একটু বলে দিলে ভালো হতো আর একবার। ফা কফ আর এবং কফটা। কফ, কফ এবং কাফটা, তাই না? না, ফা এবং কফটা। আচ্ছা, বুঝাচ্ছি, সমস্যা নেই। আপনারা এই যে লিভ নিচ্ছেন মাঝে মধ্যে, এটা ঠিক না। আচ্ছা, তাহলে আপনাদের এখনো আমার কাছে প্রেজেন্ট শিট আসেনি। আপনাদের উপস্থিতি যে শিটটা, ওই শিটটা আমাকে পাঠাই দেয়নি ভাই। পাঠাই দিলে আপনাকে রোল, আপনাদেরকে সবাইকে রোল পাঠিয়ে দেব। কার রোল কত আমি গ্রুপে পাঠিয়ে দেব নাম সহ। আপনারা রোল, নিজেদের রোল মনে রাখবেন। ক্লাস যেদিনই করে যখনই শেষ হয়ে যাবে সাথে সাথে ওই আমি বলবো যে ক্লাস শেষে প্রেজেন্ট দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে। আপনারা নিজেদের রোলটা করে প্রেজেন্ট দিয়ে দিবেন যেদিন করে প্রেজেন্ট থাকবেন। কিন্তু এমন কাজ করবেন না যারা ক্লাস করবেন না তারা আবার প্রেজেন্ট দিবেন না। এই কাজটা সবার কাছে অনুরোধ, এই কাজটা কেউ করবেন না। কারণ আমাদেরকে তো দিন শেষে একটা পর্যালোচনা করতে হয় যে যারা ক্লাস করছে তারা কি আদৌ পাচ্ছে কিনা, আর যারা ক্লাস করেনি তাদের বিষয় ভিন্ন, যে তারা পাচ্ছে কিনা। কারণ এখানে একটা বিষয় আছে, লাইভ হলে আপনি আমার ইন্ট্রোডাকশনটা থাকছে, আপনার কমিউনিকেশনটা আমরা বুঝতে পারছি। এখানে অফলাইনের মতো হচ্ছে, কিছুক্ষণ পর আমি আপনাদের সাথে মস্ক করব বা আগামীকালকে মস্ক করব, এই যে একটা অফলাইন অফলাইন একটা ফিল, এটার বিষয় আছে। সো যারা নিয়মিত ক্লাস করবেন বা যারা ক্লাস করবেন তারাই প্রেজেন্ট দিবেন। আমি রোল আজকের মধ্যে ম্যানেজ করে আপনাদেরকে দিয়ে দিব সবার রোলটা গ্রুপে। আচ্ছা, ফা এবং কফের উচ্চারণটা আবার দেখিয়ে দিই। দেখেন, ফাটা হচ্ছে বর্ধিত বাঁকানো অংশ থাকবে আপনার নৌকার ন্যায়। এই যে নৌকার ন্যায় আমরা বা যেরকম পড়েছি, এই যে উপরে দেখেন, এই যে বা, এই যে বায়ের ন্যায় মনে করেন নিচে নোক্তা নাই, এইখানে যদি আপনার বর্ধিত বাঁকানো অংশ থাকে এবং উপরে যদি একটি নোক্তা থাকে সেটি হয়ে যাবে ফা। ফা দুই ঠোঁটের মাঝখানে নিচের ঠোঁটের উপরের দাঁতটা লাগবে, ফা ফা। আমরা যখন মাখরাজে যাব তখন দেখতে পাবো, মাখরাজে গেলে ক্লিয়ার হয়ে যাবে ফা। তাহলে ফা গেল। কফটা হচ্ছে কলকলা করে একদম হলকের শেষ হতে, হলকের শেষ হতে কফ কফ। এবং বাঁকানো, এই যে চাঁদের ন্যায় বাঁকানো, উপরে গোলটি, উপরে দুইটি নোক্তা, উপরে গোলটি অনেক বাঁকানো চাঁদের ন্যায় এবং দুইটি নোক্তা, তাকে বলবো আমরা অফ অফ। কাফটা কিরকম? কাফটা হচ্ছে আপনার আলিফের ন্যায় থাকবে এবং বাঁদিকে বাঁকানো থাকবে এবং বাঁদিকে বর্ধিত থাকবে। যে আপনাদেরকে দেখেছি আলিফের ন্যায় থাকলো এবং বাঁদিকে এই যে বর্ধিত থাকলো, মানে বাড়ানো থাকলো, এবং মধ্যখানে পেছানোওয়ালা এস এর ন্যায় থাকলো, তাকে বলবো আমরা কাফ। অফটা হচ্ছে মোটা করে অফ অফ, মোটা, কিন্তু কাফ পাতলা করে কাফ কাফ। লামটা আশা করি বুঝতে পেরেছেন, লাম। এই যে থাকলো বাঁদিকে বর্ধিত থাকলো, এখানে কোনো পেঁচানোওয়ালা থাকলে সেটা কিন্তু কাফ হয়ে যায়, কিন্তু এখানে পেঁচানোওয়ালা নাই, সুতরাং এটা লাম লাম। মিমটা হচ্ছে মধ্যখানে গোলটি থাকলো এরকম,
এবং আলিফের ন্যায় নিচে থাকলো, নিচে বর্ধিত থাকলো, তাকে বলবো আমরা মিম। এবার এই যে মধ্যখান চাঁদের ন্যায় এবং মাঝখানে যদি একটি নোক্তা থাকে তাকে বলবো আমরা নুন। অনেকটা দেখেন কফের ন্যায়, কিন্তু উপরে দুইটি নোক্তা নাই, কিন্তু উপরে একটি নোক্তা, তাই আমরা এটিকে বলবো নুন। এখানে যদি আপনার একটি গোলটি থাকতো তাহলে এটা কিন্তু ফায়ের মতো হয়ে যেত, ফা। যদিও ফায়ের আরো চ্যাপ্টা করে বাঁকানো থাকে, কিন্তু এখানে বাঁকানোটা কিন্তু চ্যাপ্টা নয়, চাঁদের মতো। এইখানে যদি একটি গোলটি থাকতো তাহলে এটি হয়ে যেত ফা, কিন্তু এটা হয়ে যাবে নুন, কারণ এখানে গোলটি নাই, গোল কোনো কিছু নাই, সুতরাং এটা হয়ে যাবে নুন। চাঁদের ন্যায় মধ্যখানে যদি একটি নোক্তা বা ফোঁটা থাকে তাকে বলবো আমরা নুন। ওয়াওটা হচ্ছে কিরকম, রয়ের ন্যায় কিন্তু বাঁকানো গোলটি থাকবে মাথায়, তাকে বলবো আমরা ওয়াও। তাকে বলবো আমরা ওয়াও। তাকে বলবো আমরা ওয়াও। এবার আসি হাই। হাটা কিরকম, এটা আওয়াজ করে একদম বড় করে হা, হ্যাঁ। এই হাটা অনেক ধরনের হয়ে থাকে। এই হাটা আমরা সামনে গেলে যুক্তাক্ষরে দেখতে পারবো, এরকম হবে, এরকম হবে, তারপর এরকম হবে, যখন সামনে যাব দেখতে পারবো। এই যে হাটা এরকম, হ্যাঁ এরকম, সামনে গেলে দেখতে পারবো যে এই হাটায় আবার এরকম হচ্ছে, এই হাটাই এরকম হচ্ছে। কিন্তু আপাতত আমরা এইটাই দেখি, যখন আমরা অ্যাডভান্সে চলে যাব তখন আমরা দেখব। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। ওয়াও হা। এবার হামজা, এই যে বাংলা দুইয়ের ন্যায় উল্টো দিকে, আমি তাকে বলবো হামজা, তাকে বলবো আমরা হামজা। এই দিকে যদি আপনি বাকিয়ে দেন এটা কি হয়ে যাবে, কেউ বলতে পারবেন? বলেন তো। আইন। গুড, আইন। মাশাআল্লাহ। আইন। হ্যাঁ, আইন হয়ে যাবে, আইন, আইন হয়ে যাবে, আইন। আর ইয়া, এই যে দুইটা নিচে থাকবে এবং নৌকার ন্যায় থাকবে, উপরে বাঁকানো থাকবে, তাকে বলবো আমরা ইয়া, শক্ত করে ইয়া, ইয়া। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকে আর আপনাদেরকে বেশি চাপ দিব না, আপনারা এই পিডিএফটা আমি দিয়ে দেব আপনাদের গ্রুপে, সবাই দেখে নেবেন। আজকে মোটামুটি ক্লাস কতক্ষণ হয়েছে? 35, মাঝখানে মনে করেন যে সব। আমি বলছিলাম 46 মিনিট। হ্যাঁ বলুন। আমার নেটওয়ার্কে খুব প্রবলেম হচ্ছে, তো ভিডিও সহ এটা কি পাঠানো যাবে না, শুধু পিডিএফটা পাবো? হ্যাঁ, আপনারা ভিডিও পাবেন তো। ভিডিও কেমন করে পাবেন বলেন তো? ক্লাস হয়ে যাবে, এটা আগামীকালকে আপলোড হয়ে যাবে, মানে- আপনাদেরকে ক্লাস লিংক দিয়ে দেওয়া হবে, এটা তো রেকর্ডেড থাকবে, আহ, যে রেকর্ড চলছে, এই যে দেখতে পাচ্ছেন রেকর্ড। হ্যাঁ, মানে আমার নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে, সবগুলো ভালো শোনা যাচ্ছে না। হ্যাঁ, ওই জন্য রেকর্ডেড ক্লাস আপলোড দিয়ে দেওয়া যাবে। এই যে অলরেডি 38 মিনিট ক্লাস কিন্তু রেকর্ড হয়ে গেছে। আচ্ছা। মাঝখানে 2-3 মিনিট আমরা 3-4 মিনিট বিদ্যুৎ বিভ্রাট ছিল, প্রথম দিকে 3-4 মিনিট বিভিন্ন কথাবার্তা হয়েছে। অলরেডি কিন্তু ক্লাস প্রায় 42-43 মিনিট হয়ে গেছে। আপনার এই ক্লাসটা সম্পূর্ণ হ্যাঁ। আমাদের আজকে ক্লাস হয়ে যাবে। ক্লাস শেষে মনে করেন যে আমি যে কাজ পিডিএফ আজকে পড়াইলাম সেটা পিডিএফ আপলোড দিয়ে দিব। আপনারা করবেন কি, বাসায় এটা দেখবেন যে আজকে হুজুর কি পড়াইলো, বা স্যার বা ভাইয়া কি পড়াইলো, বা ছোট ভাই কি, সেটা দেখলেন। দেখার পর আগামী ক্লাস মস্ক চললো, এবং এটা হচ্ছে সম্পূর্ণটাই আপলোড হয়ে যাবে আগামীকালকে। এই আমি লিংকটা আপলোড যখনই হয়ে যাবে তখন সাথে সাথে গ্রুপে আপনাদেরকে দিয়ে দেবো যে এই যে গত ক্লাসের লিংক। তো কোনো চিন্তা করার কারণ নেই, সুবিধা হবে। তবে একটু বিষয়টা হচ্ছে কি, আপনারা পারলে একটু নেটওয়ার্ক ভালো করে ব্যবস্থা করে লাইভ ক্লাস করবেন। লাইভ ক্লাস করলে যে কি উপকার বলার মতো না। আপনি এখানে একদম সরাসরি যেরকম মানুষ শিখায় ওরকমটা অনেকটা মনে হচ্ছে না যে কিরকম করে বলছে। তো এটা হচ্ছে একটা বিষয়। তাই অনুরোধ যে আপনারা সবাই, এখন তো মস্কে জানে, মস্কে গেলে আপনারা দেখতে পারবেন যে আরো যে অনলাইন থেকে যে এরকম অফলাইন একটা অবস্থা। তা মোটামুটি আরবি সব অক্ষরগুলো আপনাদেরকে দেখানো চেনানো হয়ে গেল।
পৃথিবীর, একটু বর্ণনা করি, পৃথিবীর সমস্ত ভাষা, পৃথিবীতে অগণিত ভাষা আছে, তেমনি পৃথিবীতে আরবি ভাষাও একটি ভাষা। এই আরবি ভাষার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ভাষা, এবং আহলুল জান্নাহ, জান্নাতের ভাষা হচ্ছে আরবি। তো আরবি ভাষার গুরুত্ব অপরিসীম। উহিব্বুল আরব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উহিব্বুল আরব, আমি আরবিকে ভালোবাসি, লিসালাস, তিন কারণে। লিআন্না আরবিয়ুন, কারণ লিআন্নি আরবিয়ুন মানে আমি নিজে আরবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আরবি ছিলেন। তারপরে হচ্ছে কুরআন আরবিয়ুন মানে কুরআনের ভাষা আরবি, এবং আহলুল জান্নাহ আরবিয়ুন এবং জান্নাতের ভাষা আরবি। সুতরাং আরবিতে আমাদের গুরুত্ব দিতে হবে। পৃথিবীর সমস্ত ভাষার ন্যায় আরবিও একটি ভাষা, এবং আমাদের যেমন ABCD ইংলিশ ভাষার দিকে লক্ষ্য করলে কিছু হরফ বা অক্ষর লক্ষ্য করি, বাংলাতে যদি আমরা দেখি ক খ গ ঘ ঙ চ ছ এরকম ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ আমরা লক্ষ্য করি, ঠিক আরবিতেও এরকম 29টি হরফ আছে। বাংলাতে হচ্ছে আপনার যেরকম অক্ষর আছে বা হরফ আছে, ঠিক আরবিতেও আমরা এতক্ষণ পড়লাম 29টি হরফ সমূহ। আশা করি সবাই এই 29টি হরফ চিনেছেন, অন্তত যারা অন্তত আগে জানেন যে এই হরফগুলো চিনেন তারা অ্যাডভান্স হলেন। সামনের ক্লাসে সবার থেকে আমি এই পিডিএফটা দিয়ে দেব, মস্ক করব। আমি এরকম বলবো আলিফ, আপনারা সবাই বলবেন আলিফ, আবার আমি বলবো বা, আপনারা সবাই বলবেন বা। এভাবে আমরা মস্ক করব সামনের ক্লাসে, এবং পাশাপাশি সবার থেকে আমি এই 29টি হরফ সুন্দরভাবে উচ্চারণ আমি শুনতে চাই। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করি মোটামুটি সবাইকে বোঝাতে সক্ষম হয়েছি। কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করে দিবেন। আপনাদের এমনও হতে পারে আপনাদের অনেকের আমি ছোট ভাইয়ের মতো বয়স, অনেকের এমনও হতে পারে যে সন্তান তুল্য বয়স, সুতরাং আমাকে সহযোগিতা করবেন। আশা করি সহযোগিতা হচ্ছে মহৎ গুণ বা মহৎ একটা লক্ষ্য। আমরা যদি সবাই সহযোগিতার হাত একে অপরের দিকে বাড়িয়ে দিয়ে থাকি বা বাড়িয়ে দিই, তাহলে আশা করি আমরা এই 3 মাস কাজে লাগাতে পারবো। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়মিত নোটিশগুলো লক্ষ্য করবেন, নোটিশগুলো কি কি দেয়া হয়। এই নোটিশগুলোতে হচ্ছে আমরা রোল দিব এবং পিডিএফটা আপলোড দিয়ে দিব। আসসালামু আলাইকুম।